তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করলাম একদম পুজো দিয়ে। তো এই যে সকালে সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে চলে এলাম একদম ঘরে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু পুজোর সূচনা শুরু হয়ে গেল। তো পুজোর কে কী কেনাকাটা করলে না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, সেগুলো হচ্ছে পরের কথা। তো আমি এই যে স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখানে দেখো ছেলেও শুয়ে রয়েছে, তোমার দাদাভাইও শুয়ে আছে স্নান টান করে এসে সবাই। তো সকাল সকাল সবারই স্নান টান হয়ে গেছে। তারপরে চলে এলাম এই যে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে একটু ধূপ দেখালাম। কেননা ধূপ দেখালাম এই জন্যই বলছি যে সকালবেলা পুজোটা তোমার দাদাভাই স্নান করে এসে পুজোটাও দিয়ে দিয়েছে। কেননা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সেই সব মেশিন টেশিন তোমার দাদাভাইয়ের যন্ত্রপাতি সব, তো এইগুলো সকালবেলাও ধুয়ে টুয়ে নিজেই ধুয়ে টুয়ে নিয়েছে, দিয়ে তারপরে পুজোটাও ওই দিয়ে দিয়েছে। যেহেতু যন্ত্রপাতির পুজো, ওই জন্য ওই দিল। তো আমিও স্নান টান করে এসে একটু ধূপ দেখালাম। আজকের দিনে ধূপ না দেখালে ভালো লাগবে না। আর পুজোটা তো আমি দিই। তো যাই হোক, ও গুছিয়েছে, পুজোটা দিয়ে দিয়েছে। ও খুব সুন্দর গুছিয়ে পুজো দেয় তোমার দাদাভাই, সত্যি কথা। তো সকালবেলা পুজোটা দিয়ে দিল। তো পঞ্চমিষ্টি টিষ্টি এনে পুজোটা তো দেওয়া হলো, ঠাকুর ঘরেও দেওয়া হলো, আর বিশ্বকর্মার বাবাকেও স্মরণ করে দেওয়া হলো। তারপরে হচ্ছে যাও তুলসী তলায় একটা ধূপ দেব। তো তুলসী তলাটার এই বাজে অবস্থা, তোমরা কেউ কিছু মনে করো না। তার কারণ হচ্ছে, তোমরা তো জানো যে বৃষ্টিতে আমার বাড়ি পুরো ডুবেছিল। তাহলে তুলসী মন্দিরটা আর কী করে ঠিক থাকে বলো? তো ওই যে মাটির জন্য ধুয়ে টুয়ে গেছে। তো এটাকে আমি আবার ঠিক করে নেবো। একটু রোদ খরা হয়ে নিক, জলটা কেটে যাক, তারপরে আবার ঠিক করে নেবো আমি। তো যাই হোক, তুলসী তলায় ধূপ দিয়ে প্রণাম করে এসে হচ্ছে ঠাকুর হয়েছে প্রণাম করেছি। তো তোমাদের আমার বড় যারা আছো তাদেরকেও প্রণাম জানাই, আমার প্রণাম নিও তোমরা। আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা রইল আমার। তো এবার হচ্ছে যে পুজোর কাজ তো কমপ্লিট হয়ে গেল সকাল সকাল। এবার হচ্ছে রান্নাবান্নায় যেতে হবে। তো এখনও কিন্তু রান্নাবান্নাও হয়নি। তো চলে এলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরের পুরোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। সকালবেলা জানো তো ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে তারপর হচ্ছে পুজো টুজোর কাজ, মানে সে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওই জন্য পুরোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওই পাশে আমার কিন্তু ভাত হয়েই গেছে। আর এই যে লাস্ট হচ্ছে ডালের বড়া, যেটা ডালটা আমি মিক্সচারে তাড়াতাড়ি করে বেটে নিয়েছি। তো মিক্সচারে ডাল বড়াটা না ঠিক অতটা ভালোও লাগে না। তো কি করব, আজকে তো দেরি হয়ে গেছে, তাই মিক্সচারেই বেটে নিলাম। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিলাম, লঙ্কা 2 কোয়া রসুন দিয়ে এই যে ডালের বড়া করে নিচ্ছি। তো গরম গরম ডালের বড়া খেতে তো সবারই, আমার মনে হয় সবারই ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে বন্ধুরা, তো চলো রান্নাটা শেষ করি। তো আজকে সকালবেলা অনেকগুলো কাজ করেছি বলে, তো কদিনের ভিজে জামা কাপড় ছিল সেইগুলো সব শুকাতে দেওয়া, অনেক অনেক কাজ, যার কারণে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, স্নান টান করে এসে তো শুরু করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখানে আমি ডালের বড়াটা বসিয়ে দিচ্ছি, আর ভাতটাও আমি নামিয়ে নেবো। তো হচ্ছে তোমাদের পুজো কেমন কাটলো সবার অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কার কার বাড়িতে পুজো হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো। তো যাই হোক, আমি ভাতটা এবার নামিয়ে নেবো। ভাতটা তোমার হয়েই গেছে। তো এই হচ্ছে আজকের। তো তো এই যে ডালের বড়াটা উল্টে দিলাম, উল্টে দিয়ে তারপর হচ্ছে ভাতটা নামাবো। তো এদিকে আবার মেঘও করে আসছে ছাদে, পাশের বাড়ির ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, যদি ঝপাত করে নেমে পড়ে মুশকিলে পড়ে যাব। তো চলো ভাতটা নামাবো, গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে কিন্তু আমার ডালের বড়াটাও হয়ে গেছে। তো আজকে সেরম ঝামেলা কিছু রাখিনি। তো চলো এদিকে দেখো, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখে নাও,
এই যে হচ্ছে করেছি ডালের বড়া, আলু ভাজা আর হচ্ছে ডিমের কারি। তো ডিমের কারিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর এখানে দেখো ভাত। তো চলো এবার খাওয়া দাওয়াও তো করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই না খেয়ে আছে। তো বললাম না বৃষ্টি চলে আসবে, তো দৌড়ে চলে গেলাম মাঝখানে জামা কাপড়গুলো আনতে। তো এই দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে। তো দৌড়ে দৌড়ে নিয়ে এসে গিয়ে আমি গেছি হাঁপিয়ে একদম। তো একটু বসে নিলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। তো এখান থেকে ওই যে খাবার দাবার রেডি করে নিচ্ছি, সবার খুব খিদেও পেয়ে গেছে। তো তোমাদের কার কার খিদে পেয়ে গেছে চলে আসো আমাদের বাড়িতে। তো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।